৩,৯০০ টাকা এখন কই পাই? হে আল্লাহ পাক, তুমি বিনা মাবুদ নাই, তোমার কাছে ৩,৯০০ টাকা কোনো বিষয়? বলো মাবুদ, সামান্য ৩,৯০০ টাকার জন্য একজন আটক আছে, এটা কি ঠিক? মাবুদ গো, সে তো তোমারই বান্দা। ভাইজান, টাকার ব্যবস্থা মনে হয় হয়েছে। আমি অনেকবার দেখছি, খাস দিলে দোয়া করলে আল্লাহ শুনে। আসসালামু আলাইকুম। বসো। দিনের বেলা তো তোমাদের কখনোই পাওয়া যায় না, সেজন্য রাত করে আসছি। ভাড়া কয় মাসের বাকি? 3 মাসের। হয় নাই, তবে কাছাকাছি হয়েছে। 4 মাস। 4 মাসের ভাড়াটা যে দিতে হয়। আল্লাহরে বললাম কি, আর আল্লাহ শুনলো কি? কি বললা? কিছু না। জলিল চাচা, ভাতিজা সেজে লাভ নাই, টাকাটা দাও। মানুষের বিপদ যখন আসে চারদিক থেকে আসে। আপনি কি খবর শুনছেন? কি খবর? আমার ভাইগনা, আমার একমাত্র ভাইগনা, তার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট। ট্রাক। ট্রাক? উপর দিয়ে চলে গেছে। মারা গেছে নাকি? জি। লাশ দেশের বাড়িতে নিতে পারতেছি না, মাত্র ৩,৯০০ টাকার জন্য। ও মাবুদ গো, তোমার কি বিচার নাই? আচ্ছা আচ্ছা, শোনো শোনো, আচ্ছা শোনো, কান্দা থামো। কত টাকা লাগবে বললা? ৩,৯০০। চার হাজার মিল করে দিয়ে দেন। না, কান্দে না। মামা, মামা আমি তোমার জন্য চা বানিয়েছি। মামা দেখো, আমার চোখও ঠিক আছে। তুমি খুশি হও নাই? তাহলে হাসো, খুশি হইলে তো হাসতে হয়, হাসো। এখন হাসতে পারবো না রে মা, মনটা খারাপ, বেশি খারাপ। মামা, আমি না একজনকে বিয়ে করব ঠিক করে ফেলেছি। তুমি নাও, ওর সঙ্গে টেলিফোনে কথা বলো। ওর নাম মজনু, চিনেছ না? ওর নামও ম দিয়ে শুরু, আমার নামও ম দিয়ে শুরু। এই জন্য আমাদের দুজনের খুব মিল হবে। নাও কথা বলো। যাকে তুই বিয়ে করতে যাচ্ছিস সে তো আর নাই রে মা। নাই মানে? কোথায় গেছে? দাঁড়াও, আমি ওকে টেলিফোন করি। হ্যালো হ্যালো হ্যালো, তুমি কোথায়? মা তুমি কই যাও? হ্যালো হ্যালো মজনু, তুমি কোথায়? ম্যানেজার কি তোমারে খুব মারধর করছে? না না, মারধর করে নাই, আদর করেছে। ম্যানেজারে যত খারাপ ভাবছিলাম, লোকটা আসলে তত খারাপ না। খুবই ভালো লোক। চেহারা দেখলেই বোঝা যায় উচ্চ বংশের সন্তান। আস্তে কথা বলো, বাড়িওয়ালা চলে আসবে। আসসালামু আলাইকুম। চাচাজি, শরীর ভালো? হাসপাতাল থেকে লাশ নিয়ে ফিরতেছ? সে এক বিরাট ঘটনা। হাসপাতালে যেয়ে দেখি মজনু নামের একজন লোক ঠিকই মারা গেছে, কিন্তু সে অন্য মজনু, আমাদের মজনু না। সেই মজনুর চেহারাও আমাদের মজনুর মতো, গায়ের রং একটু শ্যামলা, উজ্জ্বল শ্যামলা। মজনুর বাবা এসেছে ছেলের লাশ নিয়ে যেতে। তাদের অর্থনৈতিক অবস্থাও শোচনীয়। আপনি যে 4,000 টাকা দিয়েছিলেন সেইটা তাদেরকে দিয়ে আসছি। আপনাকে এই 4,000 টাকা ফেরত দেব। বাড়ি ভাড়ার সঙ্গীটা ধরে নিন। বুঝলো? জি। কালকে সকাল 10টার মধ্যে একটা ঠেলা গাড়ি ডাকবা, মালপত্র সব নিয়ে ঠেলা গাড়িতে উঠবা।
জি জি আচ্ছা। সকাল 10টার মধ্যে মনে থাকে যেন। সময়টা একটু পিছাল যায় না? এই ধরেন 11টা, মানে এত সকালে ঘুম ভাগে না। আচ্ছা ঠিক আছে, সকাল 10টায় শুনে ঘড়িতে আলাদা দিয়ে রাখবো। এই তোমরা কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি, অন্য বাসা ভাড়া নেব। আমাদের সিস্টেম হইল প্রথমে একটা বাসা ভাড়া নিই, যে কয়দিন বিনা ভাড়ায় থাকা যায় থাকি, তারপরে যখন বাইক করে দেয় চলে যাই। তুমি ভালো মেয়ে, তাই তোমার এই কথাটা বললাম। আমাদের বাসা তোমার পছন্দ না? পছন্দ, ভাড়া দিতে পারি না তো। কেন ভাড়া দিতে পারো না কেন? টাকা নাই তো, এই জন্য। আমারও না টাকা নাই, মামা আমাকে টাকা দেয় না, আমি টাকা হারাই ফেলি তো সেই জন্য। তুমিও কি টাকা হারাই ফেলো? টাকাই তো নাই, হারাবো কিভাবে? তুমি যেই বাসায় যাচ্ছ সেখানে তোমাকে কে চা বানায় দিবে? সেটাও তো একটা সমস্যা। মিশু, সোনা দানা কিছু আছে? মিশু, মিশু, যাও যাও, বাসা যাও। এইসব কি? হ্যাঁ, মামা ওরা তো চলে যাচ্ছে। যাক, বদের হাড্ডি বিদায় হোক। 3টাই বদ। আমার তো ওদের সঙ্গে যাওয়ার দরকার। কি বললি? ওই বাসায় ওকে কে চা বানায় দিবে? বেশি চিনি দিলে শরীর খারাপ হয়, 2টা টি ব্যাগ দিলে চা করা হয়, তখনও শরীর খারাপ হয়। মামা আমি যাই। আরে এই নাম নাম চোখ ঠিক কর। মাগো, নামো নামো মা, নামো 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 মা। এই যাও যাও, আবার পিছন দিকে তাকায়। পিছন দিকে তাকাইলে অসুবিধা কি? আমরা তো আর টাকা ধার চাইতেছি নাকি বল? আর চাইলেও তো দিব না। মামা, একটা কথা জিজ্ঞেস করি। জিজ্ঞেস কর। ঠেলা গাড়িতে এই জিনিসপত্র নিয়ে আমরা কোথায় যাচ্ছি মামা? জানি না। ঠেলাওয়ালার ভাড়া দেওয়ার টাকা আছে? না। এখন উপায়? এ ঠেলালা ভাই, একটু দাঁড়ান। আপনার নাম কি? রহমান। আচ্ছা রহমান ভাই, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, যাবার কোনো জায়গাও নাই। এই অবস্থায় কি করা উচিত? এক কাম করেন, আপনি মালপত্র সব নিয়ে যান। আজ থেকে আমরা সন্ন্যাসী, পথে পথে ঘুরবো, ভিক্ষা করব। মামা শোনো। কোনো শোনাশুনি নয়, চল তো। নামে হ্যালো, এই তোমরা এখন কোথায়? আমার খুব মন খারাপ। শোনো,
আমার খুব মন খারাপ, আমি এখন কাঁদবো। মিশু আয় খেতে আয়। খাবো না, খাবি না কেন? আমার খুব মন খারাপ তো, এই জন্য খাবো না। কখন খাবি? ওরা ফিরে আসুক তারপর খাবো। আর যদি না ফিরে আসে? তাইলে খাবোই না। তুই কিন্তু খুবই যন্ত্রণা করতেছিস। আমি তো যন্ত্রণা করি না, আমি তো লক্ষ্মী মেয়ে। হ্যালো, আমি লক্ষ্মী মেয়ে না? হ্যালো, আমি লক্ষ্মী মেয়ে না? তুমিও লক্ষ্মী ছেলে। যাও যাও, সাহায্য নাই। যন্ত্রণা করো না, ভাগো। আমরা মুখবধির, আমাদের সাথে কি আচরণ? বাপরে বাপ, কত রকমের ফ্রডবাজি এই দেশে। তুই ফ্রড, যা ভাগ। স্যার আমার বড় বোনের মেয়ে আমার কাছেই বড় হয়েছে, সহজ স্বাভাবিক মেয়ে, পড়াশোনায় ভালো, বেশ ভালো। হঠাৎ করে গত 1 বছর ধরে এই অবস্থা। মেয়ের বাবা মা কোথায়? স্যার মেয়ের মা মানে আমার বোন ওর জন্মের সময়ই মারা যায়। ওর বাবা থাকে অস্ট্রেলিয়ায়, তিনি আরেকটি বিয়ে করেছেন। তিনি অবশ্য মেয়েকে নিজের কাছে রাখতে চান, কিন্তু মেয়ে কিছুতেই আমাকে ছাড়া থাকবে না। মেয়েটা যে পাগলামিগুলো করছে সেগুলো কি? ওই যে বললাম স্যার, ঘন্টার পর ঘন্টা চোখ টেরা করে বসে থাকে এই রকম। আর স্যার ওই 5-6 বছর বয়সী মেয়েদের মতো আচরণ করে স্যার। উদাহরণ দিন। স্যার 3 বান্দর ওই আমার বাড়ির দোতলাটা ভাড়া নিয়েছে। 3টাই স্যার মহাবত, এদের সাথে তার বিরাট খাতির। এদের একটার নাম হচ্ছে মজনু। এখন আমার ভাগ্নি বলছে সে তাকে বিয়ে করবে। এই যে 3 জন আপনার ঘর ভাড়া নিয়েছে, কতদিন হলো নিয়েছে? স্যার 1 বছর হয় ভাড়া নিয়েছে, কিন্তু গত 4 মাস ধরে একটা পয়সাও দেয় নাই স্যার। এই 3 জনের আপনার বাড়িতে উঠে আসার সঙ্গে কি আপনার ভাগ্নির মানসিক বিপর্যয়ের কোনো সম্পর্ক করা যায়? বলেন কি স্যার? এইটা তো চিন্তা করি নাই। ঠিক ধরেছেন স্যার, ঠিক ধরেছেন। আমি তাই মনে করছি। আরে তোমরা এসব কি? তোমাদেরকে পুলিশে দেওয়া উচিত। আমাদেরকে পুলিশে দিবেন কেন? আপনার একটা বিবেচনা নাই? আমরা সমাজের নির্যাতিত, অবহেলিত। পুলিশ, পুলিশ! না, চলবে না। মুখ ও বধির বাদ, এখন অন্য কিছু চিন্তা করতে হবে। অন্য কিছুটা কি? ডাইরেক্ট ভিক্ষা, গান গাইতে গাইতে ভিক্ষা করব। এই কথা বন্ধ। কথা বন্ধ কেন? এখন তো আমরা মুখবধির না, এখন আমরা কথা বলতে পারি। এই চুপ, চল, চল।
খাবি না? ওরা আসুক তখন খাবো। এত বড় শহর, এদের আমি কোথায় খুঁজবো? আমি খাবো না। চোখ ঠিক কর। হ্যালো 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 মজনু। পাগল পাগল খেলা অনেক খেলেছিস, আর না, স্বাভাবিক হ, স্বাভাবিক আচরণ কর। যদি কোনো লাভ হয় এতেই হবে। কি লাভ হবে? তুই যা চাচ্ছিস তাই হবে। তোর অসুখটা ধরতে পেরেছি, সাইকিয়াট্রিস্টের সঙ্গে কথা হয়েছে। আমার কি অসুখ? চোখ ঠিক কর ফাজিল মেয়ে, ঠিকভাবে কথা বল। ওই বদের বাচ্চা মজনুটাকে খুঁজে বের করে তার সঙ্গে তোর বিয়ে দিয়ে দিব, তখন বুঝবি কত ধানে কত চাল। থ্যাংক ইউ মামা। ভাত দিতে বলো। আজ রান্না কি? খুব খিদে লেগেছে। দয়া কইরা দুইটা টাকা কইরা জানবো দান আমার আল্লাহ নবীর নাম। দয়া কইরা দুইটা টাকা কইরা জানবো দান আমার আল্লাহ নবীর নাম। দয়া কইরা দুইটা টাকা কইরা জানবো দান আমার আল্লাহ নবীর নাম। দয়া কইরা দুইটা টাকা কইরা জানবো দান আমার আল্লাহ নবীর নাম। দয়া কইরা দুইটা টাকা কইরা জানবো দান আমার আল্লাহ নবীর নাম। দয়া কইরা দুইটা টাকা কইরা জানবো দান আমার আল্লাহ নবীর নাম। দয়া কইরা দুইটা টাকা কইরা জানবো দান আমার আল্লাহ নবীর নাম। দয়া কইরা দুইটা টাকা কইরা জানবো দান আমার আল্লাহ। দয়া কইরা দুইটা টাকা কইরা জানবো দান আমার আল্লাহ নবীর নাম। দয়া কইরা দুইটা টাকা কইরা জানবো দান আমার আল্লাহ নবীর নাম। দয়া কইরা দুইটা টাকা কইরা জানবো দান আমার আল্লাহ। দয়া কইরা দুইটা টাকা কইরা জানবো দান আমার আল্লাহ নবীর নাম। দয়া কইরা। আমি তোমাদেরকে চিনি, চাচাজি ভালো আছেন? আমার সাথে আসো। দয়া কইরা দুইটা টাকা কইরা জানবো দান আমার আল্লাহ নবীর নাম। জানবো দান আমার আল্লাহ নবীর নাম। দয়া কইরা দুইটা টাকা কইরা জানবো দান আমার আল্লাহ নবীর নাম। দয়া দয়া কইরা দুইটা টাকা কইরা জানবো দান আমার আল্লাহ নবীর